জল আমরা কিভাবে কখন বা জল কম খেলে কি আমাদের প্রবলেম হয় বা জল বেশি খেলে কিভাবে প্রবলেম হয়, জল আমাদের কিভাবে পান করা উচিত, তো সেটা নিয়েই আলোচনা করব। তো জল আমাদের শরীরের জন্য এত জরুরি কেন? আমাদের শরীরে 60 থেকে 70% জলের দরকার হয়। আমাদের শরীরের জীবদেহের শরীরে 60 থেকে 70% জল দরকার হয়। আমাদের শরীরের জল অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, লিভার, লাংস, পাচনতন্ত্রের সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গকে ঠিক রাখে। জল আমাদের শরীরের কোষ প্রাচীরকে মানে সেলসগুলোকে সতেজ রাখতে সাহায্য করে। তাহলে আমাদের শরীরে 60 থেকে 70% জলের দরকার। আমাদের শরীরের জল অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো হচ্ছে কিডনি, লিভার, লাংস, পাচনতন্ত্রের সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখে। আর জল আমাদের শরীরে কোষ প্রাচীরকে সতেজ রাখতে সাহায্য করে। জল আমাদের শরীরে কম পড়লে কি কি অসুবিধা হতে পারে? জল আমাদের শরীরে কম পড়লে মূত্রত্যাগ করতে অসুবিধা হতে পারে, হজম শক্তিতে অসুবিধা হতে পারে, স্কিন রুক্ষ হয়ে যেতে আমাদের হয়ে যায় জল কম পড়লে, এবং আমাদের খিদে কমে যায়, মানে অনীহা, মানে খাবারের অনীহা চলে আসে। তাহলে মূত্রত্যাগ করতে অসুবিধা হচ্ছে জল না পান করলে, হজম শক্তি কমে যাচ্ছে, স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে, এবং আমাদের খিদে কমে যাচ্ছে, মানে খাওয়ার অনীহা চলে আসে। তো সারা দিনে কতটা জল পান করা আমাদের প্রয়োজন? জল 0 ক্যালোরির হওয়ার জন্য আমাদের শরীরে বিষাক্ত পদার্থগুলিকে বাইরে বের করে দেয়। জল 0% হওয়ার জন্য, 0% ক্যালোরি হওয়ার জন্য আমাদের শরীরের বিষাক্ত পদার্থগুলিকে বাইরে বের করে দেয়। স্কিনকে ঠিক রাখতে সাহায্য করে, মাথা ঠান্ডা রাখে, পরিপাক ক্রিয়া সহ চোখ, হাড়, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও কি করছে? মলমূত্র, ঘাম, শ্বাস নেওয়ার প্রক্রিয়াতে প্রতিদিন আমাদের 2 লিটার জল বাইরে বেরিয়ে যায়। এই যে 2 লিটার জল বাইরে বেরিয়ে যাচ্ছে, আমাদের এটা অপ্রয়োজনীয় জলটাই কিন্তু বাইরে বেরোয়। এছাড়াও আমাদের শরীরে সারা দিনে কতটা জল পান করা উচিত সাধারণ মানুষের, সেটা হচ্ছে 2 থেকে 2.5 লিটার বা 3 লিটার জল আমাদের সবারই কিন্তু পান করা উচিত। তো আমাদের খুব বেশি পরিমাণে জল পান করলে কি হয়? খুব বেশি পরিমাণে জল খেলে আমাদের শরীরের কার্যক্ষমতাটা কমে যায়। খুব বেশি পরিমাণে যদি জলটা পান করা হয় তাহলে আমাদের শরীরের কার্যক্ষমতাটা কমে যায়, কিডনির কার্যক্ষমতাটা কমে যায়, রক্তের সোডিয়ামের পরিমাণ কমে যায়, মানে কম হতে থাকে রক্তে সোডিয়ামের পরিমাণ। তো জল কিভাবে আমরা পান করব? তো এরপরে আসছি জল কিভাবে আমরা পান করব। তো আমাদের সব সময় বসে গ্লাসে মুখ দিয়ে বা বোতলে যদি আমরা জল খাই, তো আমাদের বসে বোতল বা গ্লাসে মুখ দিয়ে জলটা খাওয়া উচিত। কেননা আমরা যখন হাঁ করে বা দাঁড়িয়ে যখন আমরা জলটা খাচ্ছি, কি হয়, মাটি থেকে আমাদের ভোকাল কর্ডটা অনেকটা ডিস্টেন্স হয়, আর আমরা হাঁ করে খেলে কি করি, আমরা তো এইভাবে জলটা খাই, তাই তো? তো তখন কি হয়, আমাদের এই যে ভোকাল কর্ড এটা গ্যাপ হয়ে যায়। গ্যাপ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের বাতাসে অনেক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস অনেক ধরনের থাকে। তো সেটা কি হয়, যখন আমরা হাঁ করে জলটা খাচ্ছি, শ্বাসনালী দিয়ে সেই ব্যাকটেরিয়া এবং যে ভাইরাসগুলো থাকছে সেগুলো কিন্তু প্রবেশ করে এবং আমাদের লাংসে ক্ষতি করে। তার জন্য কি হয়, অনেক সময় দেখা যায় সাইনাসের প্রবলেম, অনেক সময় দেখা যায় স্কিন অ্যালার্জি, অনেক সময় দেখা যায় সর্দি কাশি, মানে যেটাকে সাইনাসের প্রবলেম বলা হচ্ছে। অনেক সময় দেখা যায় লাংসে অনেক সময় অনেক কিছু প্রবলেম দেখা যায়। তো সেটা কি, আমাদের বসে জল খেলে কি হবে, আমরা এই যে বসে মুখে জল খাচ্ছি, আমাদের কিন্তু ভোকাল কর্ড ফাঁক হচ্ছে না, প্লাস আমরা কিন্তু হাঁ করছি না। তাহলে কি হচ্ছে, তখন আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে না, খুব অল্প পরিমাণে 1%। কিন্তু হাঁ করে খেলে কি হয়, ওটা একদম ডিরেক্ট আমাদের ভাইরাস ভেতরে প্রবেশ করে, জলের সাথে ধূলিকণা, বাতাসে ভেসে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস প্রবেশ করে। তো তার জন্য আমাদের কি করতে হবে, বসে গ্লাসে বা বোতলে আমরা যাতেই খাই, আমাদেরকে বসে মুখ দিয়ে জল খাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। এবার কি হয়, আমাদের এই যে শ্বাসনালী যখনই ব্লক হয়ে যায় তখন কি হয়, নিঃশ্বাস নিতে আমাদের প্রবলেম হয়। তো সেই জন্যই আমাদের বসে জলপান করাই উচিত। এবার এরপরে কি হয়, আমাদের এই যে দাঁড়িয়ে যে আমরা জলপান করি, এর জন্য আমাদের জয়েন্টের প্রবলেমও হতে পারে। জল যে আমরা দাঁড়িয়ে পান করি, এর জন্য আমাদের জয়েন্টের প্রবলেমও হতে পারে। আমাদের একসঙ্গে একেবারে যখন আমরা জল খাবো
কতটা জল খাবো এটাও আমাদের জানা দরকার। একবারে আমরা যখন জল খাবো 1 থেকে 1.5 গ্লাস জল খাওয়া আমাদের উচিত, শরীরের পক্ষে 1 থেকে 1.5 গ্লাস আমাদের জল খাওয়া উচিত। এবার কি আমরা ঠান্ডা জল এই গরমকালে অনেকেই প্রেফার করি যে আমরা ফ্রিজার জল খাবো, কিন্তু অত্যাধিক ঠান্ডা জল আমাদের কিন্তু হজম শক্তিকে কমিয়ে দেয়, প্লাস কিডনির ক্ষতি করে, প্লাস আমাদের ঘুম কম করে। ঠান্ডা জল একদম যে মানে ফ্রিজার জল আমাদের কি করে, হজম শক্তিকে কমিয়ে দিচ্ছে, আমাদের ঘুম কমিয়ে দিচ্ছে এবং কিডনির কার্যক্ষমতাটাকে কমিয়ে দেয়। এর জন্য আমাদেরকে একদম নর্মাল জল বা হালকা ঠান্ডা মিক্সিং করে, নর্মাল জল ঠান্ডা জল মিক্সিং করে আমাদেরকে খেতে হয়। তো এই গেল জলের প্রয়োজনীয়তা, জলের উপকারিতা, জল আমরা সারাদিনে কতটা পান করব, এই গেল আমাদের জলের টপিক। তো আজকে এখান পর্যন্তই এডুকেশন। তো ওভার টু এমসি।